স্কুলে গ্রুপ সি পদের চাকরি হারালো বাঁকুড়ার এক তৃণমূল কর্মী। হাইকোর্টের নির্দেশে প্রকাশিত গ্রুপ সি চাকরি বাতিলের তালিকায় 119 নম্বরে নাম রয়েছে বাঁকুড়া 2 নম্বর ব্লকের তালডাঙ্গা গ্রামের বাপি বাউরির। বাঁকুড়ার কাঞ্চনপুর হাই স্কুলের গ্রুপ সি কর্মী হিসেবে কর্মরত ছিলেন বাপি বাউরি। এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত, তৃণমূল নেতৃত্বের সঙ্গে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। প্রভাব খাটিয়ে এই চাকরি পেয়েছিল বাপি, দাবি বিজেপির। যদিও বা আজ বাপি বাউরির কাঞ্চনপুর হাই স্কুলে গ্রুপ সি কর্মী বাপি বাউরি যথারীতি স্কুলে এসেছেন, কারণ গতকালই মুখ্যমন্ত্রী তাদের স্কুলে যাওয়ার কথা বলেছিলেন। তারপরে স্কুলে আসায় তিনি নিজেকে নির্দোষ প্রমাণ এবং তিনি ভালো পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন এমনটাই দাবি করেছেন, এবং বিরোধীরা যে দাবি করেছে সেই দাবি তিনি নস্যাৎ করেছেন। আমরা কালকে 7 তারিখে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম ইন্ডোর স্টেডিয়ামে, কিন্তু উনি বলে যে আমাদেরকে এখন যে আমি তো অফিসিয়ালি এখন নোটিশ স্কুলে পাঠাইনি, তো সেই কারণে আপনারা স্কুলে যান এবং যত্ন সহকারে কাজ করুন। আমি যতদিন না নোটিশ দিচ্ছি, আর এই বিষয়টা আমি দেখছি। হ্যাঁ, ওনার নির্দেশ মতোই আমরা স্কুলে এসেছি। শুনুন, এখন মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে সম্পূর্ণ আমাদের নির্ভর। এই মুহূর্তে আমরা কি করবো বল? আজ 7 থেকে 8 বছর চাকরি করেছি, আমাদের চাকরি যদি চলে যায় আমরা কি খাবো? বিয়ে হয়েছে, ছেলে আছে, বয়স্ক বাবা মা আছে, তার ডাক্তারের খরচা আছে। আমরা এই মুহূর্তে কি করি? সুইসাইড ছাড়া কোনো রাস্তা নেই আমাদের। সেই কারণে আমাদেরকে স্কুলে আসতেই হচ্ছে। বিষয়টা তো এখনো পর্যন্ত আমাদের কাছে লিখিত কোনো অর্ডার নেই, এবং মাননীয় মুখ্যমন্ত্রী কালকে আমরা টিভিতেই দেখেছি যে যতদিন না পর্যন্ত কোনো নির্দেশ আসছে ততদিন ওনারা স্কুলে যেতে পারেন, বাধা দেওয়ার কিছু নেই। সেক্ষেত্রে আমারও বাধা দেওয়ার কিছু নেই। সেই কারণে উনি কাজ করছেন, এবং আশা করি যে যাতে করে এগুলো হয়ে যায়, আমরাও এটা কামনা করছি। হ্যাঁ, সে তো অবশ্যই। একটা স্কুলের ক্লার্ক চলে যাওয়া মানে তো সমস্ত এতগুলো পোর্টালের কাজ কিভাবে হবে, সেটা তো মহা চিন্তার বিষয়। হ্যাঁ, অনেক সমস্যা এখানে। আজকের দিনে কন্যাশ্রী, শিক্ষাশ্রী থেকে শুরু করে এতগুলো সরকারি প্রজেক্ট আছে, তারপরে মিড ডে মিল আছে, এগুলো তো চালানো খুবই সমস্যা হবে। হ্যাঁ, সবাই মিলেই দেখতে হয়, শুধু একা নয় তো। এখন স্কুলের যা অবস্থা, তাতে করে সবাইকে মিলেমিশে কাজ করে উদ্ধার করতে হয় সমস্ত কাজ। সে এর ব্যাপারে কিছু আমি বলতে পারবো না। হ্যাঁ, না, এসব কিছু আমি জানিও না, আমি বলতে চাই না। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ, দেবাশিস আচার্য, কাঞ্চনপুর হাই স্কুলের বর্তমানে টিআইসির দায়িত্বে আছি।